ইনশাআল্লাহ। ওয়াকানাত লিযুররিয়াতি আদামা কুরান কাসীরাতান। ওয়াকানাত ছিল, লিযুররিয়াতি বংশধরদের, আদম আলাইহিস সালামের কি ছিল? কুরআন জনপদ, গ্রাম অঞ্চল। কুরআন করিয়াতুনের বহুবচন। কাসীরাতান অনেক। তাহলে আমরা এভাবে অর্থ করতে পারি যে হযরত আদম আলাইহিস সালামের বংশধরদের অনেক জনপদ ছিল, অর্থাৎ তারা বিভিন্ন জায়গাতে বসবাস করত। সবাই বুঝেছেন এতটুকু? জি। তাহলে ওয়াকানাত কি ছিল? কুরআন কাসীরাতান ছিল, কাসীরাতুন ছিল। ওয়াকানাত কুরআন কাসীরাতুন, কানার লিযুররিয়াতি আদম, কাদের জন্য ছিল? কাদের ছিল? আদম আলাইহিস সালামের বংশধরদের। বংশধরদের। কি ছিল? কুরআন কাসীরাতুন, অনেক জনপদ, অনেক গ্রাম অঞ্চল, অর্থাৎ তাদের বসবাস ছিল অনেক গ্রাম অঞ্চলে। বুঝতে পেরেছেন সবাই? জি। উচ্চারণটা কি হবে? কুরাইয়ান, কুরাইয়ান মনে হচ্ছে। না, কুরআন কাসীরাতুন কুরআন তো হবে কুরআনই না। হবে, এটা তো দুই জবর। হ্যাঁ, কুরআন কুরআন কাসীরাতুন। দুই জবর। কুরআন কাসীরাতুন। ওয়া বানু বুয়ুতান কাসীরাতান। বানু, এবং তারা বানিয়েছিল, নির্মাণ করেছিল। বুয়ুতান, অনেক বাড়িঘর আর কি। কাসীরাতান, অনেক বাড়িঘর তারা নির্মাণ করেছিল। যেহেতু তাদের অনেক জনপদ ছিল, তারা বিভিন্ন গ্রামে গঞ্জে বসবাস করত, এই জন্য তারা বানিয়েছিল অনেক বাড়িঘর। কারণ বাড়িঘর তারা তারা থাকবে কোথায়? বানু, বানা মানে বানানো, তৈরি করা, নির্মাণ করা। ওয়াকানু, এবং তারা ইয়াহরুসুনা, চাষাবাদ করত, আল আরদ, জমিনে। ওয়ায়াজরাউনা, এবং তারা কি করত? ফসল ফলাতো। ওয়ায়াঈশুনা, এবং তারা জীবন ধারণ করত। তার মানে তারা জমি চাষাবাদ করত এবং ফসল ফলিয়ে জীবন ধারণ করত। তারা কি করত? ইয়াহরুসুনা, তারা চাষাবাদ করত। চাষাবাদ মানে যেটা আমরা এখন যেটা চাষাবাদ করি, গ্রামের লোকেরা যেমন চাষাবাদ করে। আল আরদা, জমিন। জমিন বলতে এখানে জমিনে চাষাবাদ করত। ওয়ায়াজরাউনা, এবং তারা কি করত? ফসল ফলাতো। ওয়ায়াজরাউনা, তারা ফসল ফলাতো। ওয়ায়াঈশুনা, এবং তারা জীবন ধারণ করত, জীবিকা নির্বাহ করত। কিভাবে? তারা জমিতে চাষাবাদ করে এবং ফসল ফলিয়ে। ক্লিয়ার? মূল সকল কথার এক কথা হচ্ছে তারা অনেক জনপদ ছিল, তো তারা বিভিন্ন জায়গায় বসবাস করতো আদম আলাইহিস সালামের বংশধররা। এই জন্য তারা অনেক বাড়ি ঘর বানিয়েছিল, নির্মাণ করেছিল। আর তারা কি করত? তারা জীবিকা নির্বাহের জন্য তারা জমিতে চাষাবাদ করত এবং ফসল ফলাতো, এবং জীবিকা নির্বাহ করত বা জীবন পরিচালনা করতো আর কি। আইসু মানে বেঁচে থাকা। আইসু মানে কি? বেঁচে থাকা। মানুষ তো না খেয়ে থাকতে পারে না, ওই জন্য তারা কি করতো? বেঁচে থাকার জন্য তারা জমিনে চাষাবাদও করত এবং ফসল ফলাতো। চাষাবাদ করলেই তো ফসল ফলে, নাহলে ফসল ফলে? জি না। আর মানুষেরা ছিল হচ্ছে তাদের পিতা আদম আলাইহিস সালামের দ্বীনের উপরে তার প্রতিষ্ঠিত ছিল। মানুষেরা তার বাবা, তাদের পিতা আদম আলাইহিস সালামের দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিল। মানুষেরা, ওই সময়কার মানুষেরা আদম আলাইহিস সালামের যে দ্বীন ছিল সেই দ্বীনের উপর, একত্ববাদের যে দ্বীন, সে দ্বীনের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল। ইয়াবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করত। ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক করত না। বিহি মানে কি? তার সাথে, তার সাথে বলতে আল্লাহর সাথে।
ওয়াকানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, তারা ছিল একই উম্মত। তারা কি ছিল? একই উম্মতভুক্ত একই ছিল। উম্মত ছিল, উম্মতভুক্ত ছিল। আবুহুম আদামু, তাদের পিতা ছিল আদম। ও রব্বুহুম আল্লাহু, এবং তাদের প্রতিপালক ছিল আল্লাহ। আল্লাহ। বুঝতে পেরেছেন? তাদের রব ছিল হুম। আল্লাহ এবং তাদের পিতা ছিল কে? হযরত আদম 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 আলাইহিস সাল্লাম, সালাম। এই আদম জন্য আলাইহিস সালাম। তাদেরকে বলা হয় যে তারা একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল বা উম্মতভুক্ত ছিল। অন্তর্ভুক্ত ছিল, মানুষেরা কি ছিল? একই উম্মতের অন্তর্ভুক্ত বা একই অন্তর্ভুক্ত ছিল। উম্মতভুক্ত ছিল। ক্লিয়ার? জি। যাদের বই নাই, বইয়ের ব্যবস্থা করে নিয়েন। বইয়ের অজুহাত দিয়ে আর পড়াকে থামিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। বুঝতে ইনশাআল্লাহ। পেরেছেন সবাই? জি।